আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেনশন কমানোর 6টা সায়েন্টিফিক উপায়সমূহ নিয়ে। এমন হয় যে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ সামনে চলে আসছে এবং সেই কাজটার পূর্বের বেশ কিছুদিন আমরা টেনশনে থাকি। ফর এক্সাম্পল এক্সামের জন্য হতে পারে বা কোনো অফিস প্রেজেন্টেশনের জন্য হতে পারে, যে কোনো কাজ। যখনই কোনো অগ্নি পরীক্ষা টাইপের কিছু আমাদের সামনে আসে আমাদের অটোমেটিক্যালি টেনশন ভর করে। তো সেই টেনশনগুলোকে কীভাবে কাটানো যায়? নাম্বার 1, বি অ্যাক্টিভ। তোমরা সবাই কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকো। এর ফলে কী হবে, তোমরা নিজেদের বডিকে অ্যাক্টিভ রাখতে পারবে এবং মেডিকেল সায়েন্স দ্বারা প্রুভেন যে শরীর যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমাদের ব্রেন থেকে এন্ডরফিন এবং বেশ কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, যার কারণে আমরা একটা সেন্স অফ ওয়েলবিং বা একটা ফিল গুড অনুভব আমরা পাই। সেজন্য যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা হতে পারে সুইমিং, হতে পারে রানিং, হতে পারে এক্সারসাইজ, হতে পারে ওয়েট ট্রেনিং, এনিথিং, যেটা খুশি, অন্তত দিনের মধ্যে 30টা মিনিট সেই জিনিসটার উপরে দাও। দিলে কি হবে, আমাদের শরীরটা অ্যাক্টিভ থাকবে। নাম্বার 2, রাইট ডাউন ইয়োর থটস। মাথায় যে মুহূর্তে যে চিন্তাভাবনাটা আসছে সেটাকে সঙ্গে সঙ্গে একটা পেন আর পেপার নিয়ে র্যান্ডামলি সেটাকে লিখতে থাকো। ডোন্ট কেয়ার অ্যাবাউট স্পেলিং, গ্রামার অর স্টোরি টেলিং, এনিথিং। ইউ শুড নট কেয়ার অ্যাবাউট এনিথিং বিকজ নো ওয়ান উইল রিড ইউর থটস। এটাকে তুমিই পড়বে, তোমারই থটস। এগুলোকে একটা কাগজে বন্দি করে নিয়ে সেই জিনিসটাকে সেভ ফর লেটার করে দাও। যেমনভাবে একটা ভিডিওস বা একটা কোনো ক্লাস তোমরা ইউটিউবে ওয়াচ লেটার করে দাও, তেমনই নিজের থটগুলোকে একটা কাগজে লিখে সেটাকে সেভ ফর লেটার করে দাও, কোনো একটা জায়গায় রেখে দাও। কেননা আমাদের হিউম্যান নেচার এটাই যে আমরা যদি কোনো কিছু পরে করব বলে ঠিক করে রাখি, সেটা ওই একদিন দুদিন হতে হতে আর সেটা আমরা করি না। তো সেজন্য অটোমেটিক্যালি তোমার যে থটটা তোমার আসছে মাথায়, তুমি বলো নিজেকে যে হ্যাঁ, এই থটটাকে আমি লিখলাম, এটা আমি কিছুদিন পরে এটা নিয়ে ভাববো। তো সেই কিছুদিনটার কোনো দিন আসবে না, সুতরাং থটটাও মাথা থেকে চলে যাবে এবং যে টেনশনটা হচ্ছিল সেটা কেটে যাবে। 3 নম্বর পয়েন্ট, টেক ব্রেক অ্যান্ড কানেক্ট উইথ নেচার। নেচারের সাথে কানেক্টেড থাকো এবং যে কোনো কাজ তোমরা করছো, হতে পারে সেটা পড়াশুনো বা যে কোনো কিছু, সেই কাজটা 1 ঘন্টা 1.5 ঘন্টা বা যতক্ষণ সময় তুমি দিতে পারছো, এনার্জেটিক ফিল করছো ততক্ষণ সময় দাও। দিয়ে 5 থেকে 10 মিনিটের একটা ব্রেক নাও। এবং এখান থেকেই কিন্তু পোমোডোরো টেকনিকের সূচনা হয়েছিল। সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আমরা যদি কন্টিনিউয়াসলি একটা কাজ নিয়ে পড়ে থাকি, যেমন কথার কথা আমি ভিডিও বানাচ্ছি, আমি যদি দিনের পর দিন যদি ইউটিউব নিয়ে পড়ে থাকি, আমার ইউটিউব চ্যানেল গ্রোথ হবে না। এটা ফ্যাক্ট, এটা সায়েন্স বলছে। কেননা আমরা যদি কন্টিনিউয়াসলি কোনো কিছু করতে থাকি তো সেই জিনিসটার প্রতি ক্রিয়েটিভিটি আসবে না এবং আমাদের ব্রেন ড্রেন হওয়া শুরু হতে থাকবে, আমরা নতুন কিছু ভাবতে পারবো না। এবং সেখান থেকে কিন্তু টেনশন, স্ট্রেস, অ্যাকচুয়ালি টেনশনের উৎপত্তি হয় কোথা থেকে? স্ট্রেস থেকে। কর্টিসল বলে একটা কেমিক্যাল আছে, সেই লেভেলটা যখনই আপ হয় আমরা স্ট্রেসড ফিল করি, অ্যাংজাইটি অ্যাটাক হয় খুব এক্সট্রিম লেভেলে চলে গেলে, এবং সেখান থেকে কিন্তু টেনশনের আবির্ভাব হয়। টেনশন কিন্তু একটা সিমটম। তাই জন্য যে কোনো কাজ আমরা করি না কেন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সেটাকে 10 মিনিট 15 মিনিটের জন্য রেখে দেবো, দিয়ে অন্য কিছু কাজ করবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইফেক্টিভ জিনিস হচ্ছে ওই সময়টাতে যদি আমরা নেচারের সাথে কানেক্টেড থাকি। ব্রেক টাইমে মোবাইল বা অন্য কিছু নয়, ব্রেক টাইমে প্রকৃতিকে একটু অনুভব করো, নেচারের সাথে কানেক্টেড থাকো। যদি তোমাদের আশেপাশে এরকম কোনো ব্যাকগ্রাউন্ড বা এরকম কোনো পরিবেশ না থাকে সবুজে সবুজে বনানি, তাহলে তোমরা ছাদের উপরে বাগান লাগাতে পারো, গাছ লাগাতে পারো। সেই যে গাছ, গার্ডেনিংয়ের দ্বারা কিন্তু তোমাদের অনেকটা স্ট্রেস রিলিফ হবে এবং তোমাদের ব্রেনটা একটা নতুন রিফ্রেশমেন্ট পাবে। ব্যক্তিগতভাবে আমি নিজেও কিন্তু এই রকমের ব্রেকের টাইমে নেচারের সাথে কানেক্টেড থাকি। সপ্তাহে 7 দিনের মধ্যে আমি চেষ্টা করি 4 দিন অথবা 5 দিন সূর্যাস্ত দেখার এবং গাছপালা দেখার। গাছপালা দেখলে কিন্তু আমার নিজের মধ্যেও একটা ফিল গুড ভাইব চলে আসে। নাম্বার 4, সেলফ কেয়ার। মেডিকেল সায়েন্স এটা বলছে যে আমরা যদি নিজেদের যত্ন নিই, হতে পারে সেটা চুলের যত্ন, স্কিনের যত্ন, শরীরের যত্ন নিলে আমাদের কিন্তু মাইন্ডটা রিল্যাক্সড হয় এবং মাইন্ড খুব ভালো ভালো কেমিক্যাল রিলিজ করে। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, নিজের চুলের যত্ন নেওয়া, নিজের স্কিনের যত্ন নেওয়া, এগুলো কিন্তু টেনশন কমাতে অনেকাংশে সাহায্য করে। তাই তোমরাও নিজেদের যত্ন নাও এবং চারপাশটা গুছানোর চেষ্টা করো। নিজের রুমের যে জায়গাটা তুমি সবথেকে বেশিক্ষণ থাকো
ফর এক্সাম্পল স্টাডি টেবিলটাকে খুব সুন্দর করে স্বচ্ছভাবে গুছাও। এটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম নিউ ইয়ার রেজলিউশন নিয়ে, সেখানেও বলেছিলাম। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু আমাদের শরীরে বা ব্রেনে কিন্তু এফেক্ট ফেলে। তাই জন্য এই দেখতে পাচ্ছি পিছনে আমার স্টাডি টেবিলটা কত সুন্দর করে সাজানো। এবং এইভাবেই আমরাও যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি তাহলে কিন্তু আমাদের টেনশনটাও অনেকটা কমে। নাম্বার 5, মেডিটেশন। এটা অনেকে স্কিপ করে যায় বা অনেকে ভাবে যে মেডিটেশন মানে বিশাল বড় একটা শব্দ, কিন্তু মেডিটেশনের দ্বারা টেনশন অনেকাংশে কমানো যায়, স্ট্রেস রিলিফ পাওয়া যায়। মেডিটেশন কিন্তু ওইভাবে যেটা সবাই ভাবে মোস্ট অফ দ্য পিপল, যে মেডিটেশন মানে একটা নিয়ম মাফিক একটা বিশাল কিছু করতে হবে, ধ্যানমগ্ন হয়ে থাকতে হবে, সেরকম কিছুই নয়। 10টা মিনিট কি 5টা মিনিট যদি আমরা চোখ বন্ধ করে ডিপ ব্রিদিং করি এবং কনসেন্ট্রেট করি, যা মাথায় থটস আসছে সেগুলোকে পাত্তা না দিয়ে আমরা যদি কনসেন্ট্রেট করি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে, লাইক আমি ব্যক্তিগতভাবে দুপুরে, সকালে, বিকেলে যখনই সুযোগ পাই চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকি এবং ব্রিথ ইন ব্রিথ আউট করি। এবং একটা মজার ব্যাপার, এই স্টেজে বা এই পজিশানে কি হয় বলো তো, আমরা এমনি সময়ে কোনো আওয়াজ, পাখির ডাক হতে পারে বা কোনো সূক্ষ্ম আওয়াজকে খুব একটা পাত্তা দিই না, কিন্তু এই ফেজে বা এই স্টেজে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আওয়াজ কিন্তু আমাদের কানে একটা বিশাল বিশাল ভাবে হয়ে ওঠে এবং মনে হয় যেন সেই আওয়াজটা কত জোরে। এবং আস্তে আস্তে কী হয় বলো তো, প্রথম তুমি যদি 5 মিনিট মেডিটেশন করো, প্রথম 1 মিনিটে একটা আওয়াজ, আস্তে 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 ভলিউমটা বাড়াবে নিজে, এবং লাস্টে 5 মিনিটে যত তোমার কনসেন্ট্রেশন গভীর হবে সেই আওয়াজটা যত দূরে থাকুক না কেন সেটা কিন্তু আস্তে 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 বাড়বে সেই সাউন্ডটা। তো এইটা কিন্তু মোটিভেশন না, মেডিটেশন। এইভাবে কিন্তু মেডিটেশন আমরা করতে পারি, করলে কিন্তু আমাদের টেনশন কমে এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। নাম্বার 6, লাস্ট বাট নট দ্য লিস্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মিউজিক অথবা নিজের যে কোনো একটা হবিকে সময় দেওয়া। যদি আমরা নিয়ম মতো 15 থেকে 20 মিনিট দিনের মধ্যে মিউজিক শুনতে পারি, গান শুনতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ব্রেনের মধ্যে যেগুলো আহত নিউরন বা স্ট্রেসড নিউরন সেগুলো কিন্তু চাঙ্গা হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে। মিউজিক হিলস ওয়্যারস এভরিওয়্যার অফ ব্রেন, ঠিক আছে? ব্রেনের যে কটা তার আছে না, সেই প্রত্যেকটা তারকে হিল করে কিন্তু মিউজিক শোনাটা কিন্তু খুব খুব এফেক্টিভ একটা জিনিস। এবং হতে পারে কারোর মিউজিকের প্রতি শখ নেই, মিউজিক শুনতে কেউ ভালোবাসে না, যদিও খুব রেয়ার হয়, তারা কি করতে পারে, তারা আঁকতে পারে বা যে কোনো ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত থাকে। যেমনটা আমি আমার নিউ ইয়ার রেজলিউশনের ভিডিওতে বলেছি, যে হয়তো ভিডিওটা এখনও আপলোড হয়নি বা তোমাদের কাছে আসেনি, তো চ্যানেলে গেলেই তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে মিউজিক কিন্তু আমাদের, বা মিউজিক কেন, যে কোনো ফর্ম অফ আর্ট আমাদের জন্য খুবই অত্যন্ত উপকারী এবং টেনশন কমানোর জন্য কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন যে কোনো ফর্ম অফ আর্ট আমাদের হেল্প করে অনেকাংশে। তো এইভাবে এই 6টা স্টেপ মেনটেন করে তোমরা কিন্তু পরীক্ষার আগে বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে হতে থাকা টেনশনকে কমাতে পারো। অবশ্যই এটাকে ট্রাই করে দেখবে এবং এই ট্রাই করার পরে যা ফলাফল তোমরা পাবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু জানতে আগ্রহী যে এইগুলো ইউজ করে এই 6টার মধ্যে অ্যাটলিস্ট 2-3টে যদি তোমরা ইউজ করো তাও কিন্তু অনেক অনেক বেনিফিশিয়াল। তো আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে কেমনভাবে এই জিনিসগুলো তোমার লাইফে চেঞ্জেস আনছে, পজিটিভ চেঞ্জেস আনছে, এবং শুনলে আমারও ভালো লাগবে। আর অনেকের হয় এটা যে পরীক্ষার আগে অনেক পড়া জমে যায় বা এমনভাবে তারা পড়াশুনো করে যে ধীরে ধীরে পড়া জমতে থাকে। তো এই যে জমে থাকা পড়া, সেটাকে গুছিয়ে নিতে হবে এবং কিভাবে পড়লে পড়া জমে থাকে না সেটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। স্ক্রিনে যে ভিডিওটা আসছে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু বুঝে যাবে যে পরীক্ষার আগে জমে থাকা পড়াকে কীভাবে গুছিয়ে নিতে হবে অথবা কীভাবে পড়লে পড়া আর জমবে না।